হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল এমআর আর্নিং টাইম। সো গাইস, আজকে আমি ভিডিওয় আপনাদের মাঝে ইমিফাই মাইনিং এর বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। সো গাইস, কথা না বাড়িয়ে চলুন ভিডিও মূল টপিকে চলে যাওয়া যাক। সো ভিডিও মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সেটা বেল আইকনটি ওয়াল প্রেস করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। সো গাইস, যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব, যদিও এই বিষয়গুলো এখন আলোচনা করার দরকার নাই, তাও আপনারা অনেকে এই বিষয়টা এখনো করতে পারেন নাই বা ক্লেমটা এখনো করতে পারেন নাই, বা ক্লেমটা করে আপনারা কিভাবে এক্সচেঞ্জারে নেবেন এইটা এখনো বুঝতে পারেন নাই এই বিষয়টা, এবং বর্তমানে আপনারা সেল করা উচিত হবে কিনা এই বিষয়টা, এবং মিমিফাই আমাদের কেমন প্রফিট দিল এবং মিমিফাইয়ের বিরুদ্ধে আমাদের কোনো অ্যাকশন নেওয়া উচিত হবে কিনা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। সো গাইস, প্রথম যে বিষয়টা, আপনারা এখানে অনেকে কেলেমটা বুঝছেন না। সো কেলেমটা নিয়ে আমি প্রথমে আলোচনা করব। সো আমি কেলেমটা নিয়ে আলোচনা করার জন্য কিছু পিকচারে চলে যাচ্ছি আর কি। সো গাইস, কেলেমটা করার জন্য আপনারা বটের ভিতরে আসবেন। আসার পরে এইখানে ক্লিক দিবেন, এয়ারড্রপে ক্লিক দিবেন। আমি পুনরায় দেখিয়ে দিচ্ছি। এয়ারড্রপে ক্লিক দিবেন। এয়ারড্রপে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে কিন্তু এখানে আপনার টোকেনগুলো শো করবে। আমি দেখিয়ে দিচ্ছি। সো গাইস, উদাহরণ সহকারে এখানে আরেকটি কথা বলে দিই, অনেকে এখানে বোরিং ফিল করতে পারে, তো অনেকে কিন্তু ক্লেমটা করে ফেলেছে। তাও আপনাদের সুবিধার জন্য আমি এই ক্লেমটা দেখিয়ে দিচ্ছি, অনেকে কিন্তু ক্লেমটা করে নাই। সো বিষয়টা হচ্ছে, আমি কিন্তু এই ভিডিওর মধ্যে আরো বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করবো। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন, না হলে আপনারা এটুকু স্কিপ করে যাইতে পারেন। তো বিষয়টা হচ্ছে, ক্লেম করার জন্য এখানে দেখবেন এমন ইন্টারফেস শো করবে, আপনার টোকেনগুলো শো করবে এবং নিচে ক্লেম টু ওকে ওই বলার এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনার সামনে ইন্টারফেস শো হবে। এখানে কিন্তু আপনাদের অ্যাড্রেসটা শো করবে, মানে আপনারা যে মানে যে ওকেএস ওয়ালেটটা এখানে কানেক্টেড করেছেন, সেই ওয়ালেটটা অ্যাড্রেস কিন্তু এখানে শো করবে। সেই ওয়ালেটের মাধ্যমে কিন্তু আপনাদের ক্লেমটা করতে হবে। অথবা যদি আপনারা এখানে কোনো প্রকারের ওকেএস ওয়ালেট কানেক্ট করে না থাকেন, তাও টেনশনের কিছু নাই। এখানে কিন্তু কানেক্ট ওকেএস ওয়ালেট লেখা থাকবে, সেখানে ক্লিক দিয়ে আপনারা ওকেএস মিনি ওয়ালেট অথবা আপনারা ওকেএস অ্যাপ্লিকেশনটার মাধ্যমে এখানে ওকেএস ওয়ালেটটা ইজিলি কানেক্ট করে নিতে পারবেন। যে কোনো ওকেএস একটি অ্যাকাউন্ট বা ওকেএস ওয়ালেট আপনারা এখানে কানেক্ট করলে কিন্তু আপনারা এখানে ক্লেম করতে পারবেন। এখানে পার্মানেন্টলি আপনারা এখানে যে মানে এখানে করতেই হবে বা এই অ্যাড্রেসটার মাধ্যমে করতে হবে সেটা কোনো মানে না। আপনারা যদি এখানে কানেক্ট করে না থাকেন, তাও আপনারা এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক দিয়ে ইজিলি ক্লেমটা করতে পারবেন। সেখানে আমার যেহেতু কানেক্ট করা আছে, এখানে অ্যাড্রেসটা শো করছে, তারপর আপনার সিম্পলি স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এমন একটা ইন্টারফেস শো হবে। এখন এইখানে দেখবেন আপনার সামনে কিন্তু মিনিফাই টোকেনগুলো শো করবে। এখানে কিন্তু কনফার্ম চাইবে। কনফার্মে ক্লিক দেওয়ার পরে কিন্তু এখানে দেখবেন ট্রানজ্যাকশন আর লোডিং ফর ওয়েট, মানে এখানে কিন্তু লোডিং এ চলে গিয়েছে। এখানে কিন্তু আপনার যখন লোডিং বলবে, তখন অবশ্যই আপনাদের ওয়েট করতে হবে। আপনাদের এই যে ওয়ালেটটা এখানে রয়েছে, এই ওয়ালেটে কিন্তু আপনার টোকেনগুলো চলে যাবে। এই যে টোকেনগুলো আছে, টোকেনগুলো চলে যাবে। সো আপনারা ওয়েট করতে হবে। ওয়েট করার পরে যখন চলে যাবে, তখন আপনার সামনে এমন একটা ইন্টারফেস শো হবে, দেখিয়ে দিচ্ছি আমি। সো গাইস, আপনাদের ওয়ালেটে যখন সাকসেসফুলি ভাবে আপনার টোকেনগুলো পাঠিয়ে দেওয়া হবে, তখন কিন্তু এখানে জিরো শো করবে। এবং এখানে যদি আপনারা ভিউ হিস্ট্রিতে ক্লিক দেন, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে এখানে দেখবেন ট্রানজ্যাকশনাল লোডিং প্লিজ ওয়েট বলবে। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এখান থেকে আপনার টোকেনটা কিন্তু কেটে নেওয়া হবে। এখানে কিন্তু টোকেনগুলো কেটে নেওয়া হবে এবং আপনারা এখানে দেখুন সাকসেস দ্য এয়ারড্রপ ইজ অন দ্য ইউর কানেক্টেড, মানে এখানে আপনার যখন হয়ে যাবে, যখন এখানে আপনার টোকেনগুলো আপনার ওয়ালেটে দিয়ে দেওয়া হবে, তখন কিন্তু এখানে এই লেখাটা চলে আসবে যে সাকসেসফুলি দ্য এয়ারড্রপ অন দিস ওয়ে ফর ইউ টু কানেক্ট ওয়ালেট। এখানে আপনাদের ওয়ালেটে সাকসেসফুলি ভাবে টোকেনগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। বর্তমানে সার্ভারে অনেক চাপ থাকার কারণে একটু দেরিও হতে পারে, আপনারা সকলেই জানেন। সেইভাবে ক্লেমটা করতে হবে। সে ক্লেমটা করার পরে আপনারা কি করবেন, ওকেএস ওয়ালেটের ভিতরে যাবেন, যে ওয়ালেটটা এখানে আপনারা কানেক্ট করেছেন। এখন বিষয়টা হলো, আপনারা মাল্টিপল অ্যাকাউন্ট যদি করে থাকেন, সেই ওয়ালেটেও কিন্তু একই প্রসেস এখানে আপনাদের করতে হবে। আপনারা যদি ওয়ালেট কানেক্ট করা থাকে, তাহলে তো মিটাই গেল। আপনারা সিম্পল ওখানে ক্লিক দিলে কিন্তু ক্লেমটা হয়ে যাবে। আর আশা করি সকলে ক্লেমটা করে নিয়েছেন, তাও আপনাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিলাম। তারপর ওকেএস অ্যাপ্লিকেশনের ভিতরে ব্যাক করবেন। সো গাইস, বিষয়টা হচ্ছে, আপনারা ওকেএস অ্যাপ্লিকেশনে ব্যাক করবেন। ব্যাক করার পরে এখানে যদি আপনাদের সার্ভার ইরং বলে বা এখানে যদি আপনাদের সার্ভার বিজি বলে, তাহলে পুনরায় চেষ্টা করবেন। আপনারা চেষ্টা করতে কিন্তু অবশ্যই কিন্তু এখানে ঢুকতে পারবেন। এখন কিন্তু সার্ভার ইজি হয়ে গিয়েছে, এই জন্য এখন বর্তমানে কোনো সমস্যা হবে না। এই ভিডিওটি আপনাদের বোঝার সুবিধার্থে করছি। অনেকে কিন্তু এই বিষয়টি এখনো কমপ্লিট করে নাই, এই জন্য কিন্তু আমি করছি। আপনারা যদি বোরিং ফিল হয়, আপনারা স্কিপ করে দেখতে পারেন, যে এটা আপনাদের কাজে আসবে আর কি। সো বিষয়টা হলো, এখানে আপনারা এখানে কিন্তু মিফাই টোকেনগুলো দেখতে পাবেন এবং এখানে কিন্তু আমি মিফাই টোকেনগুলো দিয়ে দেওয়া হয়েছে। আমি যে ক্লেমটা করেছি, এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখন সঙ্গে সঙ্গে বা ইতোমধ্যে কিন্তু দিয়ে দেওয়া হবে না। আপনারা যখন ক্লেম
করবেন। ক্লেম করার পরে কিন্তু 1 থেকে 2 ঘন্টা সময় লাগতে পারে। তারও বেশি লাগতে পারে আপনার টোকেনটা এখানে আসতে। টোকেনটা আসার পরে আপনার কিন্তু এখানে শো করবে। আর শো না করলে আপনারা কি করবেন, এইখানে দেখবেন একটি ইন্টারফেস শো করবে এইখানে। এই যে ইন্টারফেস, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনারা কি করবেন, এখানে সার্চ দিবেন। এখানে সার্চ দিবেন, সার্চে গিয়ে আপনারা লিখবেন, সার্চে গিয়ে লিখবেন মিমিফাই লিখে সার্চ দিবেন। মিমিফাই লিখে সার্চ দেওয়ার পরে এখানে কিন্তু মিমিফাই সুই নামে চলে আসবে। এখন এইখানে আমার কিন্তু মাইনাস রয়েছে, আমি কিন্তু এখানে প্লাস আইকন থাকবে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে যদি আমি মাইনাসে ক্লিক দিই, ঠিক এমনই প্লাস আইকন থাকবে আপনাদের সামনে। আপনারা যদি প্লাস আইকনে ক্লিক দেন, প্লাসে ক্লিক দেওয়ার পরে আপনারা এখানে দেখবেন ব্যাকে যাবেন। প্লাসে ক্লিক দেওয়ার পরে এখানে মাইনাস চলে আসবে। মাইনাসটা আসার পরে আপনারা ব্যাক করবেন। ব্যাক করে এখানে দেখবেন হোম পেজে কিন্তু আপনাদের মিমিফাই টোকেনটা শো করবে। দেখুন হোম পেজে কিন্তু আমার মিমিফাই টোকেনটা শো করেছে। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। আপনার যদি টোকেনটা নাও আসে, আপনারা এইভাবে আপনাদের হোম পেজে মিমিফাই টোকেনটা এড করে নিবেন। তাহলে আপনারা ইজিলি কিন্তু বুঝতে পারবেন যে আপনার টোকেনগুলো এখানে এসেছে কিনা। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম কিভাবে মিমিফাই টোকেনটা দেখবেন। এখন বিষয়টা হলো, আপনারা এখানে টোকেনটা পেয়ে যাবেন। টোকেন পেতে যত দেরি হোক আপনারা অবশ্যই টোকেনটা পাবেন। টোকেনটা কিন্তু আপনাদের ফি কেটে যে টোকেনটা হবে, সেই টোকেনটা অবশ্যই আপনারা এখানে পাবেন। এখন এই টোকেনটা পাওয়ার পরে আপনারা কিভাবে এক্সচেঞ্জে নিবেন সেই নিয়ে আমি একটি ভিডিও দিয়েছি টেলিগ্রামে। তো ভয়েসের সমস্যার জন্য অনেকে বুঝতে পারে না। এজন্য কিন্তু অবশ্যই আমি সেই বিষয়টা দেখিয়ে দিব। সেই এই টোকেনগুলো আপনারা যেকোনো এক্সচেঞ্জে নিতে পারবেন। আমি কিন্তু আগেও বলেছি, এক্সচেঞ্জের গুলো লিস্ট আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার। সো গাইস, এখানে দেখুন আমি এক্সচেঞ্জের লিস্টে পুনরায় আপনার সামনে হাজির করলাম। এখন বিষয়টা হলো ওকেএস অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে পারবেন। ওকেএস কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল না, এটা কথায় আসে না। তারপরে যে বিষয়টা রয়েছে, বাইবিট এক্সচেঞ্জের মাধ্যমে করতে পারবেন, কুকয়েন এক্সচেঞ্জের মাধ্যমে করতে পারবেন, বিটগেট এক্সচেঞ্জের মাধ্যমে করতে পারবেন, গেট.আইও এক্সচেঞ্জের মাধ্যমে করতে পারবেন, তার সহ এইচটিএক্স এক্সচেঞ্জের মাধ্যমে করতে পারবেন, এমএক্সসি গ্লোবালের মাধ্যমে করতে পারবেন, বিঙ্ক এক্স এর মাধ্যমে করতে পারবেন। আপনাদের যেটা ভালো লাগে, যেটা পছন্দ হয় অবশ্যই সেটাই করবেন। আমি আপনাদের পার্সোনালি সাজেস্ট করবো আপনারা বিটগেটের মাধ্যমে করবেন অথবা কুকয়েনের মাধ্যমে করবেন। বাইবিট কিন্তু অনেকবার ধোঁকা দিয়েছে। আপনারা চাইলে বাইবিটও করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা আমি যে প্রসেস দেখাবো একই প্রসেসে কিন্তু আপনারা সবকটি এক্সচেঞ্জারে করতে পারবেন। সো কিভাবে উইথড্র করবেন ওই টোকেনগুলা, সো ওই টোকেনগুলো উইথড্র করার জন্য আপনারা সিম্পলি ওকেস, ওই যে ওয়ালেট ছিল ওয়ালেটের ভিতরে ব্যাক করবেন। আমি সিম্পলি ব্যাক করলাম। ব্যাক করার পরে এখানে কি করবেন, এই যে টোকেনগুলো উইথড্র করার জন্য আপনারা এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনার সামনে আমার একটা ইন্টারফেস চলে আসবে। এখন এখানে আপনার যে সেন্ড আইকন রয়েছে, সেন্ডে ক্লিক দিবেন। তো সেন্ডে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে আমার একটা ইন্টারফেস চলে আসবে। এখন এখানে আপনার অ্যাড্রেস দিতে হবে। সেই অ্যাড্রেসটা কোথায় পাবেন, অ্যাড্রেসটা পাওয়ার জন্য আপনারা যে এক্সচেঞ্জে চয়েস করবেন সেই এক্সচেঞ্জারের ভিতরে যাবেন। আমি সিম্পলি বিটগেটের মাধ্যমে দেখাচ্ছি। একই প্রসেসে কিন্তু আপনারা সকল এক্সচেঞ্জারে করতে পারবেন। সো আমি সিম্পলি বিটগেট এক্সচেঞ্জারের ভিতরে চলে যাচ্ছি। সো গাইস, আমি কিন্তু বিটগেট এক্সচেঞ্জের ভিতরে চলে আসলাম। এখন এইখানে আপনারা কি করবেন, এই যে এখানে যে অ্যাসিস্ট আইকন রয়েছে, একই প্রসেসে আপনারা এখানে পাবেন। এখানে কিন্তু অ্যাসিস্টের জায়গায় অনেক এক্সচেঞ্জারের ওয়ালেট রয়েছে, মানে বাইন্যান্সেও কিন্তু ওয়ালেট রয়েছে। বাইন্যান্স যেহেতু মিমিফাই লিস্টিং নাই, তার সহ বেশ কয়েকটি এক্সচেঞ্জারে কিন্তু ওয়ালেট থাকতে পারে। আপনারা এখানে ওয়ালেট থাকলে ওয়ালেটে ক্লিক দিবেন, অ্যাসিস্ট থাকলে অ্যাসিস্টে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে কিন্তু আপনার সামনে এমন ইন্টারফেস শো হবে, দেখিয়ে দিচ্ছি আমি। আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো হবে। এখন এইখানে আপনি কি করবেন, এখানে কিন্তু অ্যাডস ফান্ড নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে কিন্তু এমন একটি ইন্টারফেস শো হবে। এখন এখানে ডিপোজিট ক্রিপ্টো নামে অপশন পাবেন, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো হবে। এখন এইখানে আপনারা সার্চ দিবেন, এখানে সার্চ দিবেন। সার্চ দিয়ে লিখবেন মিমিফাই লিখে সার্চ দিবেন এই জায়গায়। আমি যখন মিমিফাই লিখে সার্চ দিলাম, মিমিফাই টোকেনটা কিন্তু এখানে চলে এসেছে। আপনারা সিম্পল এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। আপনার সামনে হয়তোবা নেটওয়ার্ক সিলেক্ট করতে বলতে হতে পারে। আপনারা সিম্পলি এখান থেকে নেটওয়ার্ক সিলেক্ট করে দিবেন। এখানে হয়তোবা আপনি এমনভাবে নেটওয়ার্ক সিলেক্ট করতে বলতে পারে। আপনারা এখান থেকে সুইটা অবশ্যই সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে কিন্তু অ্যাড্রেসটা শো করবে। আপনারা সিম্পলি অ্যাড্রেসটা কপি করবেন। এখান থেকে উইথড্র করার জন্য বা ওয়ালেট থেকে আপনারা যদি টোকেনগুলো যেকোনো এক্সচেঞ্জারে আনতে চান, আপনাদের কোনো মেমো লাগবে না। আপনারা ডিরেক্টলি অ্যাড্রেসটা কপি করবেন। শুধুমাত্র অ্যাড্রেসটা কপি করবেন। আপনারা বাইবিটের মাধ্যমে যদি করতে চান তাও অ্যাড্রেসটা কপি করবেন। আপনারা কুকয়েনের মাধ্যমে যদি করতে চান তাও অ্যাড্রেসটা কপি করবেন। আপনারা যদি বিঙ্ক এক্স এর মাধ্যমে করতে চান তাও অ্যাড্রেসটা কপি করবেন। সো আমি সিম্পলি অ্যাড্রেসটা কপি করলাম। অ্যাড্রেসটা কপি করার পরে আপনারা কি করবেন, ব্যাক করবেন। ওখানে ব্যাক করবেন। এখানে ব্যাক করার পরে আমি এখানে ব্যাক করলাম। ব্যাক করার পরে এই যে পেজটা আইকন রয়েছে, পেজটা আপনারা ক্লিক দিবেন। সো আমি সিম্পলি পেজটা ক্লিক দিলাম। তারপর কিন্তু অ্যাড্রেসটা এখানে বসে গেল। তারপর আপনারা সিম্পলি কনফার্মে ক্লিক দিবেন। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। কনফার্মে ক্লিক দেওয়ার আগে আপনারা আরেকবার মিলিয়ে নিবেন যে অ্যাড্রেসটা ঠিক আছে কিনা। আমি সিম্পলি দেখিয়ে নিচ্ছি আরকি। সো গাইস, আর অনেকে একটি প্রশ্ন করতে পারে, যে প্রশ্নটা হলো, এখানে একটি বিটগেট অ্যাকাউন্ট মানে এক্সচেঞ্জারে আমরা অনেকগুলো ওয়ালেট থেকে আমাদের মিমিফাই টোকেনগুলো একটি এক্সচেঞ্জারে নিতে পারবো কিনা, বা
ভাই এই প্রশ্নের উত্তর হলো আপনারা ইজিলি নিতে পারবেন। আপনারা যদি অনেকগুলো ওয়ালেটে আপনারা উইথড্র করে থাকেন, তাহলে অনেকগুলো ওয়ালেট থেকে একটি এক্সচেঞ্জারে নিয়ে আপনারা সেল করতে পারবেন, কোনো সমস্যা হবে না। মিমিফাই যেহেতু আমাদের টোকেনগুলো দিয়ে দিয়েছে, এখন OKX এর মাধ্যমে আমরা মানে যেখানে উইথড্র করি না কেন, সেটা আমাদের একান্ত নিজস্ব বিষয়, এই জন্য বলতেছি ওইগুলো আপনার কোনো সমস্যা না। আপনারা চাইলে একটি বিটগেট এক্সচেঞ্জারের ভিতরে অনেকগুলো ওয়ালেট থেকে মিমিফাই টোকেনগুলো একটি এক্সচেঞ্জারে নিয়ে সেল করতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। তারপর সিম্পলি কনফার্মে ক্লিক দিবেন। কনফার্মে ক্লিক দেওয়ার পরে এখানে অ্যাড্রেসে মিলিয়ে নেবেন, তারপর কনফার্মে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে কিন্তু আপনি অ্যামাউন্টও চাইতে পারে। তো আমি আমি যেহেতু সম্পূর্ণ অ্যামাউন্ট দিব, আমি ম্যাক্সে ক্লিক দিলাম। ম্যাক্সে ক্লিক দেওয়ার পরে এখানে অ্যাড্রেসে সম্পূর্ণ কিন্তু অ্যামাউন্টটা বসে গেল। তারপর সিম্পলি নেক্সটে ক্লিক দিবেন। নেক্সটে ক্লিক দেওয়ার আপনার সামনে আমার ইন্টারফেস শো হবে। এখানে কিন্তু আপনার কনফার্ম চাইবে, পুনরায় কিন্তু অ্যাড্রেসটা এখানে বলতেছে আর কি, পুনরায় আপনার অ্যাড্রেসটা মিলিয়ে নেবেন। সো গাইস, তারপর আপনার সিম্পলি কনফার্মে ক্লিক দিবেন। আমি সিম্পলি কনফার্মে ক্লিক দিলাম। কনফার্মে ক্লিক দেওয়ার পরে এখানে আপনার পাসওয়ার্ড অথবা ফিঙ্গারটা দিয়ে দিবেন। আমি কিন্তু ফিঙ্গারটা দিয়ে দিলাম। তারপর এখানে কিন্তু কনফার্মেশন চলবে এবং কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে কিন্তু এখানে কিন্তু দেখুন সেন্ডিং চলতেছে, দেখুন সেন্ডিং কনফার্মেশন, এটা কিন্তু এখানে চলতেছে, দেখুন এখানে কিন্তু লোডিং নিচ্ছে। আপনারা কিছুক্ষণ ওয়েট করে নেবেন। এখানে কিন্তু সাকসেসফুল বলে দিয়েছে, মনোযোগ সহকারে দেখেন সাকসেসফুল বলে দিয়েছে। এখানে কিন্তু সাকসেসফুলি ভাবে, আপনারা জানেন সকলে সুই নেটওয়ার্কটা কত ফাস্ট, তাও বর্তমানে সার্ভারের জন্য একটু লেট হতে পারে। আপনারা কিছুক্ষণ ওয়েট করে নেবেন। ওয়েট করার পরে এই অ্যাড্রেসে আপনারা চেক করবেন যে আপনাদের এই টোকেনগুলো ওই অ্যাড্রেসে গিয়েছে কিনা। সো আমি সিম্পলি কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি। ওয়েট করে নেওয়ার পরে আমি সিম্পলি দেখিয়ে দিচ্ছি আপনাদের আমার এক্সচেঞ্জের টোকেনগুলো এসেছে কিনা। সো গাইস, আরেকটি কথা আমি দেখিয়ে দিই আপনাদের। এখানে আমি সিম্পলি কনফার্ম হয়ে গিয়েছে, তাও সেন্ডে ক্লিক দিয়ে আমি একটি জিনিস দেখিয়ে দিই। এখানে কিন্তু খুবই সামান্য পরিমাণে নেটওয়ার্ক ফি লাগবে। দেখুন নেটওয়ার্ক ফি কিন্তু খুবই সামান্য পরিমাণে সুই লাগবে। আমি কিন্তু আপনাদের সাজেস্ট করেছিলাম 0.3 টোন সুই আপনারা নিয়ে রাখবেন। এত কিন্তু লাগবে না, এটা কিন্তু হিউজ পরিমাণ। এখানে কিন্তু খুবই সামান্য পরিমাণে সুই লাগতেছে। এই পরিমাণে সুই হলেই কিন্তু আপনারা এখান থেকে উইথড্র করতে পারবেন বা আপনারা এক্সচেঞ্জে নিতে পারবেন। সেই পরিমাণে সুই অবশ্যই আশা করি আপনার সকলের অর্ডারটা রয়েছে। এই পরিমাণে সুই থাকলে কিন্তু আপনি এক্সচেঞ্জারে আপনার টোকেনগুলো নিতে পারবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম কিভাবে আপনারা এখানে টোকেনটা ডিপোজিট করবেন। এখন আমি এখানে রিলোড দিলাম। রিলোড দেওয়ার পর এখানে কিন্তু আমার কিন্তু ডিপোজিটটা কনফার্ম হচ্ছে। দেখুন আমার কিন্তু এখানে ডিপোজিটটা কনফার্ম বলতেছে, মানে আমার এক্সচেঞ্জারে কিন্তু খুবই দ্রুত আমার টোকেনটা চলে আসবে। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম কিভাবে যেকোনো ওয়ালেট, মানে যেকোনো ওয়ালেট থেকে ওকেএস মানে ওয়ালেট থেকে আপনারা কিভাবে এক্সচেঞ্জে টোকেনটা আনবেন। একই প্রসেসে আপনারা যেকোনো এক্সচেঞ্জারে আনতে পারবেন, কোনো বিষয় নাই। আশা করি এই এক্সচেঞ্জারের বিষয়টা আমি ক্লিয়ার করে বোঝাতে পারলাম। ক্লেম এবং এখানে এখন সেল করার জন্য আপনারা সকলেই জানেন ট্রেডে ক্লিক দিবেন। ট্রেডে ক্লিক দেওয়ার পরে এখানে আপনারা মিমিফাই এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে এখানে কিন্তু মিমিফাই নাও সিলেক্ট করা থাকতে পারে। আপনারা এখানে ক্লিক দিবেন, অ্যারো চিহ্নতে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনারা এখানে সার্চ দিবেন। সার্চ দিবেন যে মিমিফাই লিখে সার্চ দিবেন। এখানে মিমিফাই ইউএসডিটি থেকে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে কিন্তু এখানে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখন এখানে আপনারা এই যে এখানে কিন্তু সেল করতে পারবেন। সেল করার জন্য সেলে ক্লিক দিবেন। সেলে ক্লিক দেওয়ার পরে এখানে সকলেই জানেন লিমিটেড জায়গায় মার্কেট করে দিবেন। সেখানে মার্কেট করে দিলাম। করে দেওয়ার পরে এখানে আপনারা সম্পূর্ণ সেল করতে চাচ্ছেন কিনা, আপনারা যেহেতু সম্পূর্ণ সেল করতে চাচ্ছেন এই জন্য 100% এনে দিবেন। এনে দেওয়ার পরে সেলে ক্লিক দিলে কিন্তু সেল হয়ে যাবে। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম কিভাবে সেল করবেন। যেকোনো এক্সচেঞ্জে একই প্রসেসে আপনারা সেল করতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে এইখানে আপনাদের বর্তমানে সেল করা উচিত হবে কিনা। এখানে বিষয়টা হচ্ছে বর্তমানে আপনাদের কিন্তু সেল করা মোটেও উচিত হবে না। ভাই আপনারা সকলেই জানেন লিস্টিং এর সময় কিন্তু এটার দাম ছিল 0.01 ইউজিডি। এখন এখানে যদি দামটা দেখেন খুবই ডাউনে চলে গিয়েছে। এখন বিষয়টা হলো আপনি বর্তমানে যদি সেল করেন খুবই লসে পড়ে যাবেন। আপনি কিন্তু তেমন কোনো প্রফিট হবে না। আমার সাজেশন অনুযায়ী আপনারা বর্তমানে টোকেনগুলো হোল্ড করেন, টোকেনগুলো হোল্ড করেন। পরবর্তীতে হয়তোবা এখানে টোকেনের দামটা বাড়তে পারে। এইটা আমি শিওর নই যে বাড়বে কিনা। আমি কিন্তু পার্সোনালি বলতেছি না যে আপনারা অবশ্যই করেন। আমি আপনাদের সিম্পলি একটি সাজেশন দিচ্ছি আরকি, আপনারা চাইলে এই টোকেনগুলো হোল্ড করে রাখতে পারেন। বেশি প্রফিট আপনাদের হবে না। আপনাদের যাদের 600-800 টোকেন রয়েছে তারা অবশ্যই হোল্ড করবেন, কারণ বেশি প্রফিট আপনাদের হবে না। এবং যাদের হিউজ পরিমাণে টোকেন রয়েছে আপনারা চাইলে সেল করে দিতে পারেন। সেটা একান্ত আপনার নিজস্ব বিষয়। আমি কিন্তু বর্তমানে সেল করব না। আমি কিন্তু এইটাও হোল্ড করেছি এবং বর্তমানে আমি যেটা ডিপোজিট করেছি এটাও আমি হোল্ড করব। এখন একান্ত আপনার নিজস্ব বিষয়, আপনারা হোল্ড করবেন কি করবেন না। পরবর্তীতে যদি দাম বাড়ে অবশ্যই আপনার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জানিয়ে দিব কখন আপনাদের সেল করা উচিত হবে। আমার পার্সোনাল মতামতটা আশা করি আমি শেয়ার করতে পারলাম। এখানে আপনাদের বর্তমানে সেল করে তেমন কোনো প্রফিট এখানে হবে না। আশা করি টোটাল বিষয়টা আমি ক্লিয়ার করে বোঝাতে পারলাম। এখন এখানে অনেকে বলতেছে যে মিমিফাই বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নিতে হবে, কারণ মিমিফাই আমরা যে আকারে পরিশ্রম করেছি এর পিছনে সেই পরিশ্রমের দাম দেয় নাই। এবং এখানে যে আমরা ডিপোজিট করেছি অনেকে কিন্তু হিউজ পরিমাণে ডলার এখানে ডিপোজিট করেছে, সেই ডলারটা তুলতে পারে নাই। তো বিষয়টা হচ্ছে এখন এমন পরিমাণে এখন বর্তমানে
লিস্টেনিং হয়েছে মাত্র কয়েক ঘন্টা হয়েছে। ১ দিন ২ দিন না পার হলে আমরা কিন্তু এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারব না যে কে কেমন এখান থেকে প্রফিট করেছে। এজন্যই বলতেছি আপনারা এত দ্রুত এটা লিগ্যাল অ্যাকশন এ যাবেন না। এখানে আপনারা অবশ্যই ওয়েট করবেন। ১ সপ্তাহ মিনিমাম ওয়েট করতে হবে। তারপরে আমরা লিগ্যালি বুঝতে পারবো যে মিনি ভাই আমাদের মানে কি দিল আরকি, লস দিল নাকি লাভ দিল। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এখানে কিন্তু অনেকে ক্লেমই করতে পারে নাই ভাই। অনেকে কিন্তু বর্তমানে এখনো ক্লেমই করতে পারে নাই। সেল তো দূরে থাক। এজন্য বর্তমানে আপনারা কোন লিগ্যাল অ্যাকশন এ যাবেন না। যখনই আপনারা দেখবেন যে ৭ দিন পরে অবশ্যই দেখা যাবে যে কেমন লিগ্যাল অ্যাকশনে যাওয়া উচিত। আপনারা বর্তমানে কোনো অ্যাকশনে যাবেন না। অনেকে এখানে রিপোর্ট মারছে বা অনেকে এমন কিছু করছে। এমন অ্যাকশনে বর্তমানে যাওয়ার দরকার নাই। বর্তমানে গেলে কিন্তু যারা এখনো ক্লেম করে না তাদের টোকেনগুলো হয়তোবা নাও দেওয়া হইতে পারে। এজন্যই বলতেছি আপনারা নিজের মানে নিজের জন্য অন্যায় ক্ষতি করবেন না। বর্তমানে এমন কোনো ডিসিশন নেওয়ার দরকার নাই। যখন দেখবো যে মিমি ভাই খুবই একটি বাজে প্রজেক্ট দিয়েছে বা বাজে এমন একটি কাজ করেছে মানুষের কোনো যোগ্যতা রাখি নাই, তারা তখন অবশ্যই টেলিগ্রামে জানিয়ে দিব। আপনারা বর্তমানে কোনো কিছু করার দরকার নাই। আশা করি টোটাল বিষয়টা আমি ক্লিয়ার করে বোঝাতে পারলাম এবং আমার মতে বর্তমানে হোল্ড করে রাখাটাই ভালো, কারণ পরবর্তীতে হয়তো বা দাম বাড়তে পারে। এখন ভিডিও আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। কোনো ছোট ছোট আপডেট টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। তো গাইস, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সকলকে।